ব্রঙ্কস জু আমেরিকার অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত চিড়িয়াখানা। এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। বিশাল এলাকা ও বন্যপ্রাণী, এটি প্রায় 265 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হাজার হাজার পশুপাখি তাদের প্রাকৃতিক পরিবেশের মতো করে তৈরি করা আবাসে হ্যাবিট্যাটস রাখা হয়েছে। প্রধান আকর্ষণ এখানকার কঙ্গো গরিলা ফরেস্ট, ওয়াইল্ড এশিয়া মনোরেল, জঙ্গল ওয়ার্ল্ড এবং হিমালয়ান হাইল্যান্ডস অত্যন্ত জনপ্রিয়। সময়সূচি প্রতিদিন সকাল সকাল 10টা থেকে চিড়িয়াখানা খোলে। কর্মদিবসগুলোতে উইকডেজ বিকেল ভোর 5টা এবং ছুটির দিনগুলোতে উইকেন্ডস এবং হলিডেজ বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। জরুরি কিছু টিপস। চিড়িয়াখানাটি অনেক বড় হওয়ায় বেশ খানিকটা হাঁটতে হয়, তাই আরামদায়ক জুতো পরে যাওয়া ভালো। এছাড়া প্রতি বুধবার সীমিত সংখ্যক ফ্রি জেনারেল অ্যাডমিশন টিকিট পাওয়া যায়, যা আগে থেকেই অনলাইনে বুক করতে হয়। এবং সবচেয়ে আকর্ষণীয় দেখার মতো জায়গাগুলো নিচে বাংলায় তুলে ধরা হলো। 1. বিশ্বমানের প্রধান প্রদর্শনী অ্যানিমাল এক্সিবিটস। কঙ্গো গরিলা ফরেস্ট এটি পৃথিবীর অন্যতম সেরা চিড়িয়াখানা প্রদর্শনী হিসেবে পরিচিত। প্রায় 6.5 একর জায়গা জুড়ে তৈরি এই কৃত্রিম রেইন ফরেস্টে বিশাল কাঁচের ওপার থেকে গরিলাদের একদম কাছ থেকে দেখা যায়। এর জন্য প্রিমিয়াম টিকিট বা আলাদা ফি লাগে। ওয়াইল্ড এশিয়া মনোরেল একটি চমৎকার ট্রেনের মতো মনোরেল রাইড, যা আপনাকে হেঁটে যাওয়া যায় না এমন বন্য এলাকায় নিয়ে যাবে। ট্রেনে বসে আপনি হাতি, গন্ডার এবং বুনো ঘোড়াদের খোলা মাঠে ঘুরে বেড়াতে দেখতে পাবেন। এটি সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত চালু থাকে। জঙ্গল ওয়ার্ল্ড এটি একটি বিশাল ইনডোর এশিয়ান রেইনফরেস্ট। এখানে কৃত্রিম বৃষ্টিপাত ও বনের আবহ তৈরি করা হয়েছে, যেখানে বানর, ওটার ভোঁদড় এবং বিভিন্ন ধরনের পাখি মুক্তভাবে ঘুরে বেড়ায়। হিমালয়ান হাইল্যান্ডস পাহাড়ি পাথুরে পরিবেশের এই প্রদর্শনীতে অত্যন্ত দুর্লভ তুষার চিতা, স্নো লেপার্ডস এবং কিউট রেড পান্ডাস দেখতে পাওয়া যায়। আফ্রিকান প্লেইনস আফ্রিকার উন্মুক্ত তৃণাঞ্চলের আবহ তৈরি করা এই অংশে সিংহ, জেব্রা, গ্যাজেল, হরিণ এবং বুনো কুকুর একসাথে চড়ে বেড়ায়। 2. আকর্ষণীয় অভিজ্ঞতা ও খাওয়ানো দেখা। সি লায়ন এবং পেঙ্গুইন ফিডিংস প্রতিদিন নির্দিষ্ট সময়ে চিড়িয়াখানার ঠিক মাঝখানে অবস্থিত ঐতিহাসিক পুলে ক্যালিফোর্নিয়া সি লায়ন্স এবং পেঙ্গুইনদের মাছ খাওয়ানো হয়। তাদের কসরত এবং কিপারদের সাথে মেলামেশা দেখার মতো এক দৃশ্য। বাটারফ্লাই গার্ডেন এটি একটি ইনডোর কাঁচের ঘর, যেখানে আপনার চারপাশে শত শত রং বেরঙের জ্যান্ত প্রজাপতি উড়ে বেড়াবে। 3. ছোটদের জন্য আনন্দ ও অ্যাডভেঞ্চার। নেচার ট্র্যাক গাছের উঁচুতে তৈরি করা নিরাপদ কাঠের সেতু ও হাঁটার পথ, যেখানে বাচ্চারা আরোহণ করা, হামাগুড়ি দেওয়া বা ভারসাম্য বজায় রাখার মতো মজার খেলা খেলতে পারে। বাঘ ক্যারোসেল সাধারণ ঘোড়ার ক্যারোসেলের বদলে এখানে বাচ্চারা ফড়িং, লেডিবাগ বা গুবরে পোকার মতো বড় বড় পোকামাকড়ের পিঠে চড়ে ঘুরতে পারে। একটি জরুরি টিপস, কঙ্গো গরিলা ফরেস্ট, মনোরেল বা বাটারফ্লাই গার্ডেনের মতো জায়গাগুলো দেখতে আলাদা ফি লাগে, তাই আলাদা করে টিকিট না কিনে সরাসরি ব্রঙ্কস জু অ্যাডমিশন, যা প্রিমিয়াম বা অল অ্যাক্সেস টিকিট, কেনাটা অনেক সাশ্রয়ী হয়। ব্রঙ্কস জুতে টিকিটের দাম ফ্লেক্স প্রাইসিং নিয়মে নির্ধারিত হয়, অর্থাৎ আপনি কোন বারে যাচ্ছেন, কোন সিজনে যাচ্ছেন এবং কতদিন আগে টিকিট কাটছেন তার ওপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হতে পারে। টিকিট সাধারণত 2 ধরনের হয়। 1. ব্রঙ্কস জু অ্যাডমিশন মাইনাস অল ইনক্লুসিভ। এই টিকিটটি সবচেয়ে ভালো, কারণ এতে চিড়িয়াখানায় প্রবেশের পাশাপাশি সব ধরনের প্রিমিয়াম আকর্ষণ, যেমন কঙ্গো গরিলা ফরেস্ট, মনোরেল, জঙ্গল ওয়ার্ল্ড এবং বাটারফ্লাই গার্ডেন আনলিমিটেড দেখার সুযোগ থাকে। প্রাপ্তবয়স্ক 13 বছর বা তার বেশি শুরু হয় $38.70 প্লাস থেকে। সিনিয়র সিটিজেন 65 বছর বা তার বেশি শুরু হয় $33.70 প্লাস থেকে। শিশু 3 থেকে 12 বছর শুরু হয় $28.70 প্লাস থেকে। ছোট বাচ্চা 2 বছর বা তার কম ফ্রি, বিনামূল্যে।
2. লিমিটেড অ্যাডমিশন। লিমিটেড অ্যাডমিশন সাধারণ টিকিট। এটি শুধুমাত্র চিড়িয়াখানায় ঢোকার এবং সাধারণ উন্মুক্ত এলাকাগুলো ঘুরে দেখার টিকিট। এর মধ্যে প্রিমিয়াম রাইড বা এক্সিবিটগুলো অন্তর্ভুক্ত থাকে না। ভেতরে ঢুকে আলাদাভাবে কোনো প্রিমিয়াম এক্সিবিট দেখতে চাইলে প্রতিটির জন্য আলাদাভাবে জনপ্রতি $7 দিতে হবে। প্রাপ্তবয়স্ক 13 বছর বা তার বেশি $28.95। সিনিয়র সিটিজেন 65 বছর বা তার বেশি $26.95। শিশু 3 থেকে 12 বছর $20.95। ছোট বাচ্চা 2 বছর বা তার কম ফ্রি বিনামূল্যে। অন্যান্য খরচ: পার্কিং, গাড়ি প্রতিদিন $22, উইকেন্ডে প্রিফার্ড পার্কিংয়ের জন্য $30। বুধবারের ফ্রি টিকিট, প্রতি বুধবার সীমিত সংখ্যক লিমিটেড অ্যাডমিশন টিকিট বিনামূল্যে দেওয়া হয়, তবে এর জন্য অবশ্যই আগের সোমবার বিকেলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে প্রি বুকিং করতে হবে। ব্রঙ্কস জুতে নিজস্ব গাড়ি নিয়ে যাওয়ার জন্য বেশ বড় এবং সুব্যবস্থিত পার্কিং লট রয়েছে। নিচে পার্কিংয়ের বিস্তারিত তথ্য দেওয়া হল। পার্কিংয়ের খরচ: পার্কিং ফিস, সাধারণ পার্কিং, স্ট্যান্ডার্ড পার্কিং, প্রতিদিন গাড়ি প্রতি $22। প্রিফার্ড পার্কিং, প্রতিদিন গাড়ি প্রতি $30। এটি ফাউন্টেন সার্কেল লোটে দেওয়া হয়, যা চিড়িয়াখানার একদম মূল কেন্দ্রের কাছাকাছি। সাধারণত উইকেন্ড, শনি ও রবিবার এবং ছুটির দিনে এই সুবিধা থাকে। প্রধান পার্কিং লটসমূহ: মেইন পার্কিং লটস। আপনি কোন গেট দিয়ে ঢুকছেন তার ওপর ভিত্তি করে পার্কিং লটগুলো ভাগ করা আছে। 1. সাউদার্ন বুলেভার্ড পার্কিং, সাদার্ন বুলেভার্ড গেট সি। এটি বেশ বড় একটি পার্কিং লট। এখান দিয়ে ঢুকলে আপনি সহজেই সি লায়ন পুল, পেঙ্গুইন এবং মাদাগাস্কার প্রদর্শনীর কাছাকাছি পৌঁছাতে পারবেন। 2. ব্রঙ্কস রিভার পার্কিং, ব্রনেক্স রিভার গেট বি। আপনি যদি শুরুতেই ওয়াইল্ড এশিয়া মনোরেল বা ব্যাবুন দেখার পরিকল্পনা করেন, তবে এই লটে পার্ক করা সবচেয়ে সুবিধাজনক। 3. ক্রোটোনা পার্কিং, ক্রোটোনা মাইনাস গেট এ। এটি চিড়িয়াখানার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরেকটি পার্কিং গেট। পার্কিংয়ের কিছু জরুরি টিপস: একটু সকাল সকাল যান। উইকেন্ডে এবং বিশেষ করে বুধবার ফ্রি টিকিটের দিন পার্কিং লটগুলো খুব দ্রুত ভরে যায়, তাই সকাল 10টার দিকে চিড়িয়াখানা খোলার পরপরই বা তার কিছুটা আগে পৌঁছানো ভালো। জিপিএস নেভিগেশন, আপনি যাওয়ার সময় আপনার ফোনের জিপিএসে সরাসরি ব্রঙ্কস জু সাদার্ন বুলেভার্ড পার্কিং অথবা ব্রঙ্কস জু ব্রঙ্কস রিভার পার্কিং লিখে সার্চ করলে সহজেই নির্দিষ্ট গেটে পৌঁছে যেতে পারবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্লেক্স প্রাইসিং নিয়ম ব্যবহার করে। সাধারণ কাজের দিনগুলোতে উইকডেজ টিকিটের দাম কম থাকলেও মে মাসের মতো সুন্দর আবহাওয়াতে শনি বা রবিবারে উইকেন্ডস মানুষের ভিড় সবচেয়ে বেশি হয়। ফলে উইকেন্ডে টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে বেড়ে $47 থেকে $51 গিয়ে ঠেকে। আপনি যদি আগে থেকে অনলাইনে টিকিট না কেটে সরাসরি গাড়ি নিয়ে ঢোকার মুখে বা গেটের কাউন্টার থেকে টিকিট কেনেন, তবে তারা জনপ্রতি বেশ কিছুটা বাড়তি টাকা চার্জ করে। অনলাইনে আগে বুকিং করলে সবসময় কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। ভবিষ্যতের জন্য প্রো টিপ: পরবর্তীতে যখনই যাওয়ার পরিকল্পনা করবেন, অন্তত 1 বা 2 দিন আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেটে রাখবেন। এতে প্রতি টিকিটে বেশ কিছু ডলার সাশ্রয় হবে। Alrighty folks, at this time, your guide and driver here today
Before we get started, let's get a few safety instructions out of the way. Please, everyone remain seated at all times with your heads, hands, feet, cameras, and phones in the train car. And please don't eating or drinking anything other than water. With that out of the way, folks, it is my pleasure to introduce to you a few of our animals and to share some stories about how we care for them here at the zoo and how it connects to our conservation programs around the world. Our keepers provide our animals with world-class care and are supported by a large team. Folks, we can see two of our Bactrian deer. They are the very large ones, the shaggy pale gray gold coats. Bactrian deer are a subspecies of red wolf after not being able to for over 40 years. Along with them, folks, we have Now, folks, here at the zoo, we have a lot of deer, and by a lot, I mean a lot. Now, folks, another reason we maintain some of our populations, which is especially important for animals. Now, folks, these are the last true wild horses in the world. Horses you might think of as being wild in North America are actually feral domesticated horses that have escaped from ranches or farms. These guys were never domesticated, and you may notice that they look a little different from the horses you're used to seeing. These guys have shorter legs and a stockier build, and instead of the bang. Now, folks, an important part of caring for these animals is moving them from their outside habitat you see here to their indoor overnight one in the far back corner. This is called shifting. And how exactly do you shift a herd of 2,000-pound animals? Well, pushing them is an option. Or tiger. Now, folks, he may be a little hard to spot here. He has very good camouflage and likes to sleep in between the bushes. So keep your eyes peeled, and if you can't see him, then I feel very much. Unless you don't believe me about that biting strength. Now, folks, tigers are apex predators, but at the end of the day, they're still cats, so they will still sometimes exhibit the same type of behavior. Where we saw those bad deer and peafowl. We just quite a few more of our deer species, folks. The ones with bright white spots and darker coats are our axis deer. Many deer species start the lives with a spotted coat, but conclude it as if short. The axis deer will keep its spots for the duration of its lifetime. Once again, everyone, please remain seated. In a minute, you may stand. We'll have to skip this animal, and I don't want to do that. Elephant, Jordan, see? Now, folks, take a look at Patty's trunk. You may notice that she has a small finger-like appendage at the end of it. She could use that to those small blades of grass delicately, or use all 40,000 muscles in her purse to perform this small tree branch with defense, of course. Hello, elephant, hello. And folks, elephants are incredibly intelligent animals, and you really can't tell them what to do. As a matter of fact, I missed the rhino, guys. Maybe here's our rhino. Her name is Callie. Okay, hi, Callie. Now, folks, this mighty pig we see here in front of us is another example of that enrichment I mentioned before. They show no antlers, and the elk deer are still considered an endangered species, and are rather living in the wild spaces. Now, folks, if you notice any goats with large spiral horns and a big bushy beard, those are our male markhor. The female markhor will have smaller horns instead of a full beard, have small goat teeth.